ওয়েলকাম চাঁদপুর মিনি কক্সবাজার। কক্সবাজার নামটা শোনা মাত্রই আমাদের মন হারিয়ে যায় সমুদ্রের অতল গভীরে, ঢেউয়ের গর্জন আর সাদা চিকচিকে বালির সেই মায়ায়। কিন্তু আপনি কি জানেন, ঠিক এই রূপেরই এক শান্ত স্নিগ্ধ প্রতিচ্ছবি হয়ে উঠেছে আমাদের খরস্রোতা পদ্মার কোলে। আজ আপনাদের নিয়ে যাব নদীমাতৃক বাংলাদেশের এক লুকিয়ে থাকা স্বর্গে, পদ্মার পাশে বেড়ে ওঠা মিনি কক্সবাজার এবং তার মায়াবী স্যান্ডবারে। ওয়েলকাম চাঁদপুর মিনি কক্সবাজার। এন্ড গাইজ, আপনারা সবাই জানেন যে চাঁদপুরের এই জায়গাটাকে বলা হয় যে মিনি কক্সবাজার, যেটাকে দেখতে প্রায় অনেকটা কক্সবাজারের মতোই সবাই বলে। সো দ্যাটস ওয়াই আপনাদেরকে জাস্ট এটা একটু আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই। জাস্ট এই যে দেখুন, আপনাদেরকে পুরোটা একটু আপনারা আজকে এক্সপ্লোর করে দেখাই। দর্শক, এই পুরো বিচটা আমরা এতক্ষণ এক্সপ্লোর করলাম, আর আমরা এখন ওই পাশ থেকে একটা বোট নেব। বোট নিয়ে আমরা তারপর আমাদের নেক্সট গন্তব্যের দিকে আমরা অগ্রসর হব। জাস্ট এখানকার ভিউটা দেখুন যে কত সুন্দর একটা পরিবেশ। আসলে দর্শক, সত্য কথা বলতে এটাই লাইফে এনজয় না করলে তো লাইফের কোনো মানেই হয় না। জাস্ট যে আপনারা দেখুন যে আমি এখন কোথায় আছি, একদম নদীর পাড়ে। জাস্ট এখানকার ভিউটা খুবই সুন্দর, খুবই ব্রিথ চেকিং একটি জায়গা, যা আপনারা চাইলে এটা এখানে আসতে পারেন। এটা হলো চাঁদপুর। আর এখানে আসার মতো বিভিন্ন কয়েকটি মাধ্যম আছে, সো সেগুলো আমি অবশ্যই ভিডিওর শেষে অবশ্যই বলবো, এবং এখানকার পূর্ণ ঠিকানাটা যে ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে, আপনারা সেখান থেকে দেখে আপনারা আসতে পারেন। আর এই ভিডিওটা বিশেষ করে চাঁদপুরবাসীদের জন্য। আপনারা আপনাদের চাঁদপুরকে মানুষের কাছে ওঠানোর জন্য আপনাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করা উচিত, যে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পার্শ্ববর্তী বেল আইকনটা বাজিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে এখন আমরা দেখাবো যে আমরা এখান থেকে একটা বোট নিব। বোট নিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা যাব, এবং সেই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। ফাইনালি 100 টাকা করে যে আমরা স্যান্ডবারে যাওয়ার জন্য যে আমরা এই বোটটি নিলাম, আর আমরা এখান থেকে অবশ্যই আমরা বোটে যাব। জাস্ট এখানকার ভিউটা আপনাদেরকে দেখাই, খুব সুন্দর। ওকে, আমরা এখন যাব। এখন নৌক স্টার্ট দিলে আমরা অবশ্যই স্যান্ডবারে যাব, আর আপনাদেরকেও পুরো ভ্রমণ কাহিনীটা অবশ্যই দেখানোর জন্য সম্পূর্ণ ট্রাই করবো ইনশাল্লাহ। আর দর্শক, আমরা এখন যেখানে আছি, যে এটা হলো পদ্মা নদী, আর ওই পাশে হলো মেঘনা নদী, ওই পাশটাতে। জাস্ট এটা পার হওয়ার কারণে এখানে ঢেউটা অবশ্যই কম, কিন্তু ওই পাশটা আপনাদেরকে অবশ্যই দেখাই, যে ওই পাশটা আপনারা অবশ্যই দেখতে পারবেন যে ওইটা হলো মেঘনা নদী। নদীর বুকে মেঘের ছায়া, জলের কলতান, পদ্মাপাড়ের ঘূর্ণাবর্তে হারায় একুল প্রাণ। শতনদীর এই সে দেশ, রূপসী বাংলা মাতা, জলের অক্ষরে লেখা রয় যার অনন্ত ইতিহাস গাথা। খরস্রোতা পদ্মার সেই অপরূপ সৌন্দর্য, যা ক্ষণে ক্ষণে রূপ বদলায়। উত্তাল আবেগে মেতে থাকা এক নদী ভ্রমণের উপাখ্যান দিয়েই আজ আমাদের এই যাত্রার সূত্রপাত। বিগত দিনগুলিতে নদী ভীষণ উত্তাল ছিল, রুদ্রমূর্তি। তাই প্রকৃতির সেই প্রলয়ঙ্করী রূপ কিছুটা শান্ত হবার পর আমরা অবগ্রহণ করলাম এই যাত্রায়। কিন্তু আহা, রবের কি এক রহস্যময় খেলা! শান্ত সমাহিত রূপে বিরাজমান থাকা অবস্থাতেও যে এই নদী এত উদ্বেলিত আর উত্তাল হতে পারে, তা ইতিপূর্বে আমার এই ক্ষুদ্র জ্ঞানচক্ষুর অগোচরে ছিল।
নদীর এই অবাধ্য ঢেউর মাতাল নৃত্যকে লেন্সবন্দি করার এক আকুল প্রয়াস চালালাম, কিন্তু উত্তাল ঢেউয়ের সেই অবিরাম অভিঘাতে অবশ হাত আর অবাধ্য ক্যামেরাকে কিছুতেই স্থির রাখা যাচ্ছিল না। স্পন্দিত হৃদয়ে যেন এক চিলতে রোমাঞ্চের শিহরণ। আর দর্শক, সেকেন্ড কথা হলো যে নদীর ঢেউ উল্টা দিকে হওয়ার কারণে ট্রলার চলতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পারতেছি যে ইঞ্জিন কিন্তু মানে চলতে আসছে না, মানে এমন একটা অবস্থা। খুবই ভালো লাগতেছে যে এই অ্যাডভেঞ্চারে আসার পর খুবই ভালো লাগতেছে। আর ট্রলারের প্রচুর আওয়াজ, জানি না কতটুকু মাইক্রোফোন কন্ট্রোল করতে পারতেছে সেটা অবশ্য বুঝতে পারতেছি না ইতিমধ্যে। একটু দেখাই, জাস্ট দর্শক দেখুন, ও মাই গড, দর্শক খুবই এক্সাইটেড আর খুব ভয় লাগতেছে। কিন্তু জাস্ট নৌকা কিভাবে হেলতেছে আপনারা একটু দেখুন, তো ট্রলার কিভাবে ঢুলতেছে জাস্ট এটা একটু দেখুন। যার কি বড় বড় ঢেউ, খুবই এক্সাইটেড হয়ে আছি আর খুব ভয় লাগতেছে। আসলে এই ট্রিপটা, এই অ্যাডভেঞ্চার যারা সাঁতার জানেন না তাদের জন্য কিন্তু একটা মোটা অসুবিধার জনক না। জাস্ট দেখুন যে কি পরিমাণ ঢেউ পদ্মা। বর্ষায় পদ্মা হতে পারে যে এক ভয়ঙ্কর রূপ নিয়ে বর্ষায় পদ্মা অবশ্যই হাজির হয়। জাস্ট দেখুন যে নৌকা কিভাবে ঢুলতেছে। ও মাই গড, ঠিক নদীর মধ্যভাগে উপনীত হওয়া মাত্রই আমাদের দৃষ্টিগোচর হলো নদীমাতৃক বাংলার জীবন্ত কিছু দৃশ্যপট। বিশাল বক্ষ ছিঁড়ে সগৌরবে ভেসে চলছে বালুবাহী ট্রলার, বিশালাকার জাহাজ, আর ঠিক পাশে ঢেউয়ের সাথে মিতালি করে ভাসছে শ্রমজীবী জেলেদের ছিপছিপে নৌকা। একাধারে প্রকৃতির এই রুদ্র সুন্দর রূপ, অন্যদিকে জীবনযুদ্ধের এক অনন্য গল্প। মেঘাচ্ছন্ন আকাশ থেকে তখন পড়ছে দু এক ফোঁটা শ্রাবণের ভারী ধারা। অনুভূতিটা ছিল এক কথায় অনর্বচনীয়, যেন এক অপার্থিব ক্যানভাসে আমরা সশরীরে হেঁটে বেড়াচ্ছি। খরস্রোতা পদ্মার সেই উত্তাল ঢেউয়ের সীমানা পার হয়ে আমাদের নৌকা এবার মন্থর গতিতে এগিয়ে চলল। দিগন্ত বিস্তৃত সবুজ পাট ক্ষেতের অন্তহীন গহিনী, চারদিক সবুজের সমারোহে আচ্ছাদিত, তার মাঝে রূপালী জলের এক স্বরূপত। এই অপরূপ পথ বেয়ে প্রবহমান হওয়ার অনুভূতিটাই ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। নৌকায় উপবিষ্ট স্থানীয় বাসিন্দাদের প্রাণ খোলা আড্ডা আর সহজ সরল হাস্যরস আমাদের এই ক্লান্তিকর ভ্রমণকে যেন এক নিমেষেই এক স্বর্গীয় আনন্দে রূপান্তরিত করল। হঠাৎ করে সুদূর দিগন্তে এক খণ্ড চরের উদয় হলো। মায়ার চর দেখা মাত্র সমস্ত ক্লান্তি দূর হয়ে মনটা এক অনাবিল তৃপ্তিতে ভরে গেল। ঘাটের কাছে দেখা মিলল অল্প কিছু নৌকার সমারোহ, আর নৌকাতে সগৌরবে ঝুলে আছে আমাদের প্রিয় স্বাধীন লাল সবুজের পতাকা। আর তাই মুহূর্ত মাত্র বিলম্ব না করে আমরা এক মায়াবী স্যান্ডবারে আমাদের পদচিহ্ন আঁকতে নৌকা থেকে নেমে গেলাম। দর্শক, ফাইনালি সেন্টমারে আসতে সক্ষম হয়েছি। জাস্ট এখানকার ভিউটা দেখুন, খুবই সুন্দর। আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি, খুবই সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর, মানে একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য। আর ওই যে ওই পাশে অনেকজনে ফুটবল খেলতেছে। জাস্ট আমরা এখানে ফুটবল খেলবো, তারপর এখানে কিছুক্ষণ ঘুরবো এখানে, তারপর আমরা এখান থেকে ব্যাক করবো। আর জাস্ট আপনাদেরকে একটু চটটা দেখাই। আর এই পাশে যে সামনে বসার মতো সুন্দর একটা আছে, সিস্টেম আছে। এখানে বসে ঠান্ডা হাওয়া আছে, এখানে বসে মোটামুটি একটা লম্বা সময় পার করার মতো একটা সিস্টেম আছে। আর এই যে সবচাইতে সুন্দর লাগতেছে যে পিছনে একটা আছে গাছ, এই কারণে দৃশ্যটা খুবই সুন্দর। আর জাস্ট আপনাদেরকে পুরো চটটা একটু দেখাই, ঘুরে দেখাই।
খেতে আছি। আর আপনাদের সবার কাছে আর একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পার্শ্ববর্তী বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। সো আজকে এতক্ষণ যাবত পুরো সেন্টারটা আমরা এক্সপ্লোর করলাম। আর এখন আমরা ব্যাক করবো এখান থেকে, যদি গোসল করা সম্ভব হয় তাহলে এখানে গোসল করব। আর ওই পাশে যেহেতু বন্ধু বান্ধবরা ফুটবল খেলতেছে, সো এখন আমরা যাবো সেখানে খেলবো, তারপর এখান থেকে ব্যাক করবো। আর সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পার্শ্ববর্তী বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য, যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ব্লগ উপহার করতে পারি। সো আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে, বাই, টাটা, আল্লাহ হাফেজ।